হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের মাঝে লাউ গাছের ওয়ান কাট সম্পর্কে কিছু আলোচনা করব। মানুষ অনেক সময় 2 কাটিং, 3 কাটিং, 4 কাটিং, 5 কাটিং বলে অনেক কিছু ফান্তাবাজি করে। ফান্তাবাজার কিছু নাই ভাই। লাউ গাছের কাটিং এটা সত্য, কিন্তু লাউ গাছের কাটিং কখন প্রয়োজন হয়? যদি লাউ গাছে পর্যাপ্ত পরিমাণ শক্তি থাকে তাহলে লাউ গাছে কাটিং প্রয়োজন আছে। যদি লাউ গাছে শক্তি না থাকে তাহলে কাটিং করলে লাউ গাছটি আরও দুর্বল হয়ে যাবে, লাউ গাছটি নষ্ট হয়ে যাবে। সেই জন্য কখন লাউ গাছে কাটিং করবেন সেগুলো সম্পর্কে বলবো, আর কোথা থেকে লাউ গাছের কাটিং করবেন সেটাও আপনার ভিডিওর মাধ্যমে দেখাবো। তার আগে লাউ গাছের গোড়ায় যে নষ্ট পাতাগুলো আছে সেগুলো কেঁচি দিয়ে ভালোভাবে সুন্দর করে কেটে ফেলবো। আর কাটিংয়ের জন্য কেঁচি যথেষ্ট, কেঁচি দিয়ে কাটলে পরে সুন্দরভাবে কাটা যায়। আগে আমি লাউ গাছের যে নিষ্ঠা পাতাগুলো আছে সেগুলো এখন আপনাদের মাঝে কেটে দেখাই। এই পাতাগুলো দেখতে পাচ্ছেন হলুদ হয়ে গেছে। এই পাতাটা আস্তে আস্তে নষ্ট হবে, গাছটাকে দুর্বল করে রাখবে। সেই জন্য পাতাটিকে কেটে ফেলব। এই পাতাটি কাটার উদ্দেশ্য একটাই, পাতাগুলোর মধ্যে পোকামাকড় বাসা বাঁধে। পাতা বাসা বেঁধে গাছটিকে আক্রমণ করতে খুব সহজ হয়। আপনারা দেখতে পাচ্ছেন লাউ গাছের পাতাগুলো কত সুন্দর আছে, কারণ একটি আমি লাউ গাছের মাটির নিচে যেসব সারগুলো দিতে হয় ঠিক সেই সারগুলোই আমি দিয়েছি। আমি অন্য সব ভিডিওতে আপনার দেখানোর চেষ্টা করছি কী কী লাউ গাছে তা করতে সার লাগে, কী কী ওষুধ লাগে সেগুলো দিয়ে লাউ চাষ করলে পরে লাউ গাছে রোগমুক্ত থাকে, লাউ গাছে প্রতিদিন ওষুধের ড্রাম নিয়ে ধরতে হয় না। সেজন্য আপনারা আমার এই ভিডিও দেখুন। আমি একজন লাউ চাষি, আমি অনেকটা জমিতে লাউ চাষ করি। আমি এই লাউ চাষ করে খুব সাফল্য আছি। এখন আমি আপনাদের মাঝে কীভাবে লাউ গাছের কাটিং করতে হয়, লাউ গাছে খালি বয়স হলে কাটিং করবেন তা না, লাউ গাছে পর্যাপ্ত পরিমাণ শক্তি থাকতে হবে। তাহলে আসুন দেখি কোন গাছটায় পর্যাপ্ত শক্তি আছে সেই গাছটাই ঠিক কাটিং করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন একটা, দুইটা, তিনটা, চারটা গাছ। চারটা গাছের মধ্যে একটা গাছই খুব বড় হয়েছে। একদিনই লাগানো, একই সার ওষুধ সব কিছু একসাথেই করা হয়েছে, তারপরও গাছটা খুব বড় হয়েছে দ্রুত। ওই গাছটি আমি আগে কাটিং করব। দেখতে পাচ্ছেন এই লাউ গাছটা সব গাছ থেকে একটু আলাদা, অনেকটাই বড় হয়েছে। এই জন্য এই গাছটিকে আগে কাটিং করব, তারপরে 2 থেকে 3 দিন পরে এই অন্য লাউ গাছগুলো কাটিং করতে হবে। কতটুকু পরিমাণ কাটিং করবেন সেটুকু আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে 1 ইঞ্চি পরিমাণ কাটিং করলে পরে লাউ গাছটি খুব ভালো হয়, কারণ এর পাশে অনেকগুলো পাতা আছে, পাতা থেকে একটি করে পোক বেরোবে, চারদিকে ছড়িয়ে যাবে, জাংলাটা ঘিরে যাবে অতি সহজে। এই জন্য আপনারা ভুল করে কোনো সময় ছোটো গাছে কাটিং করবেন না। ছোটো গাছে কাটিং করলে অল্প দিনে ফল আসবে, অল্প ফলেই গাছ দুর্বল হয়ে যাবে। গাছটা অনেক দূর বেড়ে এসেছে, তার জন্য কাটিং করে আপনাদেরকে দেখালাম। বলেছিলাম 2 কাটিং, 3 কাটিং, 4 কাটিং, 5 কাটিং। কাটিংগুলো এই 1 কাটিংয়ের পরে যদি পর্যাপ্ত গাছের শক্তি থাকে, গাছ চারিদিকে বেয়ে যাচ্ছে, তাহলে আপনি কাটিং করবেন। তা না হলে কাটিং করার কোনো প্রয়োজন নাই। কারণ খালি কাটিং করলে পরে গাছগুলো চিকন চিকন পোক আসবে, গাছটি একলাই জংলা হয়ে যাবে, তখন গাছ থেকে কিন্তু ফল পাবেন না। বেশি আশা করে শগুনে, আপনারা সকলেই জানেন। আপনারা বলতে পারেন ছোট ভাই মনে হয় একটি লাউ গাছ লাগিয়ে আমাদেরকে বোকা বানাচ্ছে। না, আমি এখানে কতটুকু লাউ চাষ করি সেই জমিটা আপনাদেরকে এখন এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আর প্রচুর পরিমাণ লাউ চাষ করি আমি, বিশ্বাস হয় কি না জানি না, কিন্তু অবশ্যই আমার জাংলা দেখলে আপনাদের অবশ্যই বিশ্বাস হবে। আমি একজন সর্বোচ্চ এই কানাইপুরের বড় লাউ চাষি। আমার কাছ থেকে অনেকজনেই লাউ চাষের প্রশিক্ষণ নিতে আসে, কিন্তু আমি কখনো কাউকে ফুল
দৃষ্টান্ত দেই না, আর পরের ক্ষতি করলে নিজের ক্ষতি হয়। তার জন্য আমি চেষ্টা করি যতটুকু পর্যাপ্ত পরিমাণ একজনকে উপকার করা যায় সেটাই করি। আপনারা অবশ্যই এই ভিডিও দেখে যদি আপনাদের উপকার হয় তাহলে আপনি অন্যকে সহায়তা করুন। অবশ্যই একজন লাউ চাষির কথা শুনে যদি লাউ চাষ করেন অবশ্যই আপনারা লাভবান হবেন, কারণ একজন চাষি কখনো একজন চাষিকে মিথ্যা কথা বলে না। আমি আপনাদের পাশে আছি, আপনারা আমাদের পাশে থাকবেন, এটাই একজন চাষির কর্তব্য। তাই বলছি আপনারা কৃষকের পরামর্শে লাউ চাষ করুন, অধিক ফলন ঘরে তুলুন। ইনশাল্লাহ চাষির কথা শুনে লাউ চাষ করলে অবশ্যই ফলন বেশি পাবেন।